সম্পাদকের অন্যতম সর্বক্ষণের পরিশ্রমী, সর্ব সমস্যার সমাধানকারী সঞ্জয় মণ্ডল মহাশয়কে স্যারদের মাল্য প্রদান করার জন্য অনুরোধ করছি। অন্যতম হিসাবরক্ষক শ্রী চঞ্চল বিশ্বাস মহাশয়কে সামান্য একটু ফল দেওয়ার জন্য অনুরোধ করছি। এবারে নিত্যানন্দ সম্প্রদায় থেকে এই কমিটির অন্যতম সম্পাদক সামান্য বৃষ্টি নেতৃত্ব প্রদান করবেন কাজল প্রামাণিক মহাশয়। স্বর্গীয়া গীতারানী সাহা স্বর্গীয় শঙ্কর সাহার আত্মার স্মৃতি কামনার্থে এবং গোবিন্দের সেবায় নিবেদিত প্রাণ শ্রীমতা মিতা সাহা মহাশয়া স্যারের এই পালার দায়ভার অর্থাৎ ভার, আর্থিক যে ভার, সিংহভাগ উনি বহন করেছেন। সেজন্য উনি বলেছেন আমি একটু বরণমালা স্যারকে প্রদান করব। কীর্তনিয়া বরণ পর্ব এবং সম্মাননা জ্ঞাপন আমরা এখানেই শেষ করছি, আর কাল বিলম্ব করব না। জনিতা জয় গৌ জয় জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ। প্রথমেই সকলের শ্রীচরণে আরেকবার সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি এবং কর্তৃপক্ষ এবং তার সাথে সংযুক্ত প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে সামনে থেকে এবং পিছন থেকে যারাই এই অনুষ্ঠানে সক্রিয় ভূমিকা
অর্জন করেছেন বা অংশগ্রহণ করে আসছেন, সকলকে আমার সম্প্রদায়ের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে অভিনন্দন। এবং সকলের জন্য নিতাই চাঁদের গৌর সুন্দরের শ্রীচরণে এই ঐকান্তিক প্রার্থনা, যাতে তাদের শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক উন্নতি ক্রম বজায় থাকে, তারা যেন সুস্থ দেহে আধ্যাত্মিক চেতনায় দীর্ঘজীবী হয়ে এইভাবে ভক্তজনের সেবা করতে পারেন। নিতাই গৌর প্রেমানন্দ। প্রথমেই এসে যে সংবর্ধনাটুকু তারা দিলেন, কতটুকু যোগ্য সে কথা একমাত্র আমিই জানি। প্রথমেই সবার কাছে আরেকবার প্রার্থনা জানাবো, যাতে আপনাদের কৃপায়, আপনাদের আশীর্বাদে, চরণধুলির জোরে যাতে যোগ্য হতে পারি, সেই কৃপাটুকু আপনারা রাখবেন। নিতাই চাঁদের কাছে এইটুকু প্রার্থনা জানাবেন, যাতে শেষ দিন পর্যন্ত দাঁড়িয়ে এইভাবে কৃষ্ণ কথা সঠিকভাবে পরিবেশন করতে পারি, ভক্তের শ্রীচরণে যেন মতি থাকে। ব্যাস এইটুকু, বাকি নিতাই চাঁদ প্রচুর দিয়েছেন। নিতাই গৌর হরি হরি বল, এইটুকু আশীর্বাদ যেন আপনারা করবেন। এবার আমরা সোজাসুজি বিষয়ে প্রবেশ করি। আজকে আমাদের যা লীলার বিষয়, তার গৌরচন্দ্রিকা। গৌরচন্দ্রিকায় একটু বিশেষত্ব আছে। আজকের যেটি লীলা পূর্ব ঘোষিত, সূচনাপত্রে যে লীলা ঘোষণা করা হয়েছে, সেই লীলার যেটি গৌরচন্দ্রিকা আর অন্যান্য লীলার গৌরচন্দ্রিকার থেকে এই গৌরচন্দ্রিকাটি একমাত্র একটু পার্থক্য। কারণ, প্রথমেই কারণটা বলে নিই। কারণটা হচ্ছে, অন্যান্য লীলার গৌরচন্দ্রিকায় গৌর সুন্দর বৃন্দাবনের ভাব মনে করছেন, বৃন্দাবনে যাচ্ছেন না। তিনি হয় নবদ্বীপে আছেন, না হয় নীলাচলে আছেন, না হয় অন্য কোনো তীর্থক্ষেত্রে থেকে বৃন্দাবনের কথা, বৃন্দাবনের লীলা মনে করছেন। আর একমাত্র এই লীলার গৌরচন্দ্রিকাতে মহাপ্রভু নিজে স্বদেহে বৃন্দাবনে আছেন। নিতাই গৌর হরি হরি বল, এটা প্রথম পার্থক্য। তিনি প্রথমবার একবারই বৃন্দাবন গেছিলেন। বৃন্দাবন গিয়ে যে ঘটনাস্থলিতে আজকের ঘটনার পরিবেশনটা হবে, সেই ঘটনাস্থলিতে দাঁড়িয়ে আজকে এই কথা চোখে দেখছেন। ভাব নেত্রে নয়, কোনো ভাবটাব নয়, চোখ বন্ধ করে নয়, চোখ খুলে দেখছেন লীলাস্থলী, লীলার জায়গা, এবং দেখছেন আর পূর্বের কথা মনে পড়ছেন। পূর্বের কথা বলতে বৃন্দাবনের কথা নয়, সেই কাপড় যুগের লীলার কথা। নিতাই গৌর হরি হরি বল। আজকে মহাপ্রভু নবদ্বীপে নেই, মহাপ্রভু নীলাচলে নেই, পুরীধামে নেই। মহাপ্রভু পৌঁছে গেছেন একবারে বৃন্দাবনে। দুবার পরিকল্পনা করেছিলেন, দুবার পরিকল্পনা ভেস্তে গিয়েছিল, পৌঁছাতে পারেননি। তিনবারের বার কাউকে না জানিয়ে একটু গোপন ভাবেই তিনি বৃন্দাবনে গেলেন। আমরা সে কথা আলোচনা করব। চলুন আমরা লীলায় যাই। গৌরাঙ্গ সুন্দর প্রেমে গর গৌরাঙ্গ সুন্দর ভময়ে যমুনা তীরে আজি কৃষ্ণ দাস সহ পুরাবন ঘোষ আম দেখিয়া ফিরে পুরাবন ঘোষ ধাম দেখিয়া ফিরে। হরে কৃষ্ণ দাস ঘোষ ধাম দেখিয়া বলিতে
গো আমার গৌর হরি, গো আমার গৌর হরি, বলি যাই গো আমার গৌর হরি। আদি শ্রী যমুনার তীর ধরি, আমার কৃষ্ণ দাসের সঙ্গে করি, আদি কৃষ্ণ দাসের সঙ্গে করি। সকলের কাছে অনুরোধ করব, আপনারা লীলা আস্বাদন করছেন, গান শুনছেন, রাধা কৃষ্ণ লীলা রসে নিজের মনকে ডুবিয়ে রাখার চেষ্টা করছেন, কিন্তু এই যে রাধা এবং কৃষ্ণ, এই যে যুগল প্রেম, আজকে যেটা আমাদের কাছে মনে হচ্ছে খুব সুলভ, সহজেই আমরা পেয়েছি, কোনো প্রচেষ্টা না করেই আমরা পেয়ে যাচ্ছি, কিন্তু এই প্রেমকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য মহাপ্রভুর যাত্রাপথটা, রাস্তাটা কিন্তু খুব সুগম ছিল না, সহজ ছিল না। যদি বলেন রাধা কৃষ্ণের অসুবিধা কোথায়, প্রচুর অসুবিধা। ভারতীয় সনাতন সমাজ কৃষ্ণকে মেনে নিতে খুব একটা অসুবিধার কিছু নেই। মহাপ্রভু 538 বছর আগে, 539 হবে এবছর দোল পূর্ণিমা এলে, 538 বছর আগে এই আমাদের এত কাছেই, একবারে হাত ধুয়ে এই সোনার নবদ্বীপ আলো করে এসেছিলেন। নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাই, যাহা অবতীর্ণ হলেন চৈতন্য গোসাই। ভাগ্যবান আপনারা, ভাগ্যবান আমরা, যে ভারতবর্ষের মধ্যে গঙ্গার তীরে এই নবদ্বীপকেই বাছা হয়েছিল, যেখানে মহাপ্রভু অবতরণ করেছিলেন, কলিযুগের সাক্ষাৎ ভগবান তিনি। যে কথা বলছিলাম, কৃষ্ণকে মেনে নেওয়া সহজ, কিন্তু রাধা কৃষ্ণকে একটু ভালো করে ভাবুন তো, এত তলিয়ে আমরা কোনোদিন ভাবি না। শিব দুর্গা হলে অসুবিধা নাই, সম্পর্কটা একটু মাথায় রাখবেন। হ্যাঁ, শিব দুর্গা পাশাপাশি হলে অসুবিধা নেই, লক্ষ্মী নারায়ণ হলেও অসুবিধা নেই, রাম সীতা হলেও অসুবিধা নেই, কিন্তু রাধা কৃষ্ণ হলে অসুবিধা আছে। নিতাই গৌর হরি হরি বল। সম্পর্ক বিবেচনা করুন। আমাদের ভারতীয় সমাজ, ভারতীয় ধর্ম চর্চা শক্তিকে মা বলতে পারে, শক্তিকে কন্যা বলতে পারে, শক্তিকে ভগিনী বলতে পারে, কিন্তু শক্তিকে প্রেমিকা রূপে স্বীকার করতে বড্ড কষ্ট পায়। নিতাই গৌর হরি হরি। পরমা শক্তি, তাকে স্ত্রী বলে মেনে নিতেও অসুবিধা নাই, কিন্তু প্রেমিকা বলে মানতে গেলে আমাদের অনেক কিন্তু, যদি, তবে ইত্যাদি ইত্যাদি থেকে যায়। তাহলে যে রাধারানীকে, যে রাধারানীর সম্পর্ককে মানুষ এইভাবে মেনে নিচ্ছে, এইভাবে হাত তুলে রাধে বলে কীর্তন করছে, চোখের জলে ভাসছে, সেই রাধারানীকে কৃষ্ণের পাশে দাঁড় করাতে মহাপ্রভুকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল। এই ইতিহাসের কথাটা আমরা একটু এড়িয়ে যাই, ওভারলোক করে যাই। নিতাই গৌর হরি হরি বল। আমরা রাধা বলি, কৃষ্ণ বলি, রাধা কৃষ্ণ প্রেমে মহাপ্রভুকে গড়াগড়ি দিই, কিন্তু অত সহজে গড়াগড়ি দেওয়ার পরিস্থিতি ছিল না। কোথায় ছিল? খুব বেশি নয়, দু চার কথা বলে আমরা লীলা থেকে অন্য জায়গায় যাব। কোথায় ছিল এই প্রেমের সংবাদ?
ছিল। মহাপ্রভুর আগে 20 বছর ভারত ভ্রমণ করেছিলেন নিতাই চাঁদ, নিতাই গৌর হরি হরি বল। তারপর তিনি নবদ্বীপে এসেছিলেন। তার মতন বাস্তববাদী, প্রখর অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি খুব কম ছিলেন। তিনি সন্ধান দিয়েছিলেন এই প্রেমের, যে প্রেম ছিল দাক্ষিণাত্যে, দক্ষিণ দেশে, ভারতবর্ষের দক্ষিণ দেশে একটা সম্প্রদায়ের মধ্যে রাধা কৃষ্ণ প্রেমের চর্চা গোপন ভাবে ছিল। তাদের নাম হচ্ছে আলোয়ার। আলোয়ার বা আরবার, আর ডয় শূন্য বয়াকার ডয় শূন্য, অথবা বানান হচ্ছে আলোয়ার, আ লয়কার অন্তস্থয় আকার ডয় শূন্য, আলোয়ার। এই সম্প্রদায়ের পক্ষে যাদের এখনো পর্যন্ত একটি বিগ্রহ পূজিত হয়, আলালনাথ। এখন মহাপ্রভু যেখানে থাকতেন, এই স্নান যাত্রা পূর্ণিমা থেকে এই অমাবস্যা পর্যন্ত এই 14 দিন মহাপ্রভু জগন্নাথ মন্দির বন্ধ থাকতো। এখন যেমন পুরীর জগন্নাথ মন্দির অনবসর কাল বন্ধ, 14 দিন প্রত্যেকবার বন্ধ। স্নান যাত্রার পর এখন পুরীর জগন্নাথ মন্দির কিন্তু 14 দিনের জন্য বন্ধ, কোনো জগন্নাথ দর্শন নেই। এই 14 দিন মহাপ্রভু জগন্নাথ দর্শন করতে পারতেন না বলে তিনি নীলগিরি পর্বতে আলালনাথ, ব্রহ্মগিরি পর্বতে আলালনাথ, সেই আলোয়ারদের পূজিত দেবতা। তারা রাধাকৃষ্ণ প্রেমের চর্চা করতেন। সেই প্রেমের সংবাদ মহাপ্রভুকে দিলেন নিতাই চাঁদ। মহাপ্রভু প্রথমেই সন্ন্যাস নিয়ে, সংক্ষেপে বলি, সন্ন্যাস নিয়ে গেলেন পুরী। পুরী থেকে প্রথমেই গেলেন দাক্ষিণাত্য, নিতাই গৌর হরি হরি। এক কৃষ্ণদাসকে সঙ্গে করে তিনি গেলেন দাক্ষিণাত্য ভারত ভ্রমণে এবং দেখে এলেন সেই প্রেম নিজের চোখে। দেখলেন এই কলি হত চৈতন্য জীবকে, এই যে আমাদেরকে যদি বাঁচাতে হয়, আমাদেরকে যদি বাঁচতে হয়, তাহলে এই রাধা কৃষ্ণ প্রেম এদেরকে দিতে হবে। কিন্তু দিতে হবে বললেই তো সবাই মেনে নেবে না, কারণ তখনও পর্যন্ত কৃষ্ণের পাশে ভারতবর্ষে কোথাও রাধারানীর অস্তিত্ব নেই। খুব সংক্ষেপে একটা রাধারানীর চর্চা গোপন ভাবে শুরু করা হয়েছিল শান্তিপুরে। এরকম কথা দেখুন তো, মদন গোপালের পাশে অদ্বৈত আচার্য খুব ছোট একটি রাধারানী, কালক্রমে সেটা হারিয়ে যায়, পরবর্তীকালে আবার পাওয়া যায়, যাতে বিগ্রহটি দেখা না যায়। খুব ছোট একটি রাধারানীর চর্চা, কিন্তু সেটা প্রতিষ্ঠা পায়নি। প্রতিষ্ঠা দিতে হবে মহাপ্রভুকে। তিনি গেলেন, দুবার বৃন্দাবন যেতে গেলেন, দুবার পথের মাঝে আটকা পড়লেন। 3বারের বার যুক্তি করলেন নীলাচলে, কাউকে না বলে রাত্রিবেলায় পালিয়ে যাব। স্বরূপ দামোদর রায় রামানন্দ অনুরোধ করলেন, প্রভু তুমি যদি একা চলে যাও তাহলে তোমার খাবার জোগাবে কে, তোমার কপিন, তোমার কমণ্ডল বইবে কে, তুমি একজনকে সঙ্গে নাও। কাউকে সঙ্গে নেব না, না তুমি একজনকে সঙ্গে, আমাদের অনুরোধ। বলভদ্র ভট্টাচার্য, আমি যে কথাগুলো বলছি আমরা যদি খুঁজতে চান, চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় 17, 18 এই দুটি পরিচ্ছেদে একবারে পরিষ্কার আমি যেভাবে বলছি পেয়ে যাবেন। নিতাই গৌর হরি হরি বল। বলভদ্র ভট্টাচার্যকে লয়ে ভোরবেলায় পুরী ছেড়ে দিলেন। কোন দিকে গেলেন? সোজা রাস্তায় নয়, ঝাড়খণ্ডের জঙ্গল দিয়ে, ঝাড়খণ্ডের জঙ্গল দিয়ে, যাতে কেউ নজর না পায়। বুঝলেন, নজর হলে বারবার এত লোক হলেই আমার রাস্তাটা আটকে যাচ্ছে, আমি আজ পৌঁছাতে পারছি না। ওই জন্য জঙ্গলের রাস্তা দিয়ে পৌঁছালেন। প্রথমে পৌঁছালেন কোথায়? প্রথমে পৌঁছালেন বেনারস, যাকে বলা হয় কাশী। বাবা ভোলানাথের কৃপা নিলেন। বাবা ভোলানাথের কৃপা না নিলে ভক্তিপথের প্রথম বৈষ্ণব তিনি, নিতাই গৌর হরি হরি বল। ভক্তিপথের প্রথম বৈষ্ণব তিনি। শিবে বিষ্ণুতে ভেদ করা হচ্ছে প্রথম অপরাধ, নিতাই গৌর হরি হরি বল। আমাদের যে বৈষ্ণব অপরাধ, নাম অপরাধ, সেবা অপরাধ আছে, তাদের কৃষ্ণতে আর বিষ্ণুতে ভেদ, বিষ্ণুতে আর শিবে ভেদ করা হচ্ছে প্রথম নাম অপরাধ, নিতাই গৌর হরি হরি বল। এটা করবেন না। বাবা ভোলানাথের কৃপা নিয়ে আর একটা সাংঘাতিক লোককে বশ করতে হবে, তবে রাধারানীকে সবাই মেনে নেবে। তার নাম হচ্ছে, পরবর্তীকালে তার নাম প্রবোধানন্দ সরস্বতী। প্রথমে যিনি ছিলেন প্রকাশানন্দ সরস্বতী। এত কথা জানতে হবে মা।
প্রকাশানন্দ সাংঘাতিক দাপট, তিনি যা বলবেন গোটা ভারতবর্ষ তাই মেনে নেবে। এখনো পর্যন্ত সনাতন সমাজে যদি কোনো ঝামেলা হয়, কোনো অশান্তি হয়, তার মীমাংসা হয় বেনারসে, নিতাই গৌর হরি হরি বল। এখনো তার মীমাংসা হয় বেনারসে, পুরীতে ধর্মসভায়। ধর্মসভা সবসময় হয় পুরী, ভুল বললাম, কাশীতে। এখনো ধর্মসভায় মীমাংসা হয় কাশীতে। তা দেখলেন কাশীর সবচাইতে বড় পণ্ডিত যদি রাধারানীকে মেনে নেয়, তাহলে ভারতবর্ষে রাধাকে মানতে আর কোনো অসুবিধা নেই। তার নাম হচ্ছে প্রকাশানন্দ সরস্বতী, যিনি একসঙ্গে 10,000 ছাত্রকে বেদান্ত পড়াতেন। মহাপ্রভু মাঝে অনেক কথা আছে। মহাপ্রভু তার একদিনের প্রচেষ্টায় প্রকাশানন্দের চরিত্র পরিবর্তন করে দিলেন। তিনি ছিলেন মায়াবাদী সন্ন্যাসী, তিনি হয়ে গেলেন ভক্তিপথের প্রথম একজন নাম করা প্রতিভু। নাম হলো প্রবোধানন্দ সরস্বতী। এরকম তথ্য আমরা পাই। দেখলেন প্রবোধানন্দ যখন মেনে নিয়েছে, তখন আর রাধারানীকে মেনে নিতে অসুবিধা নেই। চলো তাহলে রাধাকে দেখে আসি। এবার তিনি গেলেন প্রয়াগ, প্রয়াগ থেকে গেলেন বৃন্দাবন। এবার বৃন্দাবনে গিয়ে চোখের সামনে সেই লীলাস্থলীগুলি দর্শন করছেন। একটা এখানকার স্থানীয় লোক হলে ভালো হয়, এরকম বক্তব্য হচ্ছে, বুঝলেন। মহাপ্রভু এসেছেন বাইরে, বলভদ্র ভট্টাচার্য তিনিও বাইরে। মহাপ্রভু যখন বৃন্দাবনে পৌঁছেছেন, তখন বৃন্দাবনে জল আর জঙ্গল ছাড়া আর কিছু নেই। এই এখনকার যে মন্দির টন্দির দেখছেন, কোনো অস্তিত্বই নেই। নিতাই গৌর হরি হরি বল। একমাত্র মাধবেন্দ্রপুরী প্রতিষ্ঠিত গোপাল গিরি গোবর্ধনে আছে, আর কিচ্ছু নেই। তাহলে পাবো কি করে? একটা স্থানীয় লোক, তার নাম হলো, জাতিতে তিনি রাজপুত, তার নাম হচ্ছে কৃষ্ণদাস, তাকে সঙ্গে নিয়ে অক্রূর তীর্থ, এটা মথুরায় অবস্থিত এখন, অক্রূর তীর্থ, অক্রূর তীর্থে থেকে তিনি পরিভ্রমণ শুরু করলেন। আজ মহাপ্রভু নিজের পায়ে হেঁটে নিজের বৃন্দাবন ঘুরে বেড়াচ্ছেন। গোবর্ধনের তটে রাধাকুণ্ড খুঁজে পান না। শেষকালে আরিট গ্রাম বলে একটা জায়গা, সেখানে দুটো জমির মাঝখানে কিছুটা জলা জায়গায় মহাপ্রভু আবিষ্কার করলেন, এই হচ্ছে সেই রাধাকুণ্ড। সেখানকার জলে স্নান করলেন, মাটি তুলে নিলেন, তিলক করলেন, সঙ্গে নিলেন। জগৎ মাঝে রাধারানীর প্রথম প্রতিষ্ঠা হলো এই সেই রাধাকুণ্ড। নিতাই গৌর হরি হরি বল। তারপর মহাপ্রভু বৃন্দাবন ভ্রমণ করতে লাগলেন এইভাবে। গৌরাঙ্গ সুন্দর যাত্রাটা কত দূর দেখলেন, আমরা তাড়াতাড়ি বলে দিলাম। রাধারানীকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য, আমার রাধা, আমি রাধা, এই রাধা পেলে জগৎবাসী উদ্ধার হবে রাধা প্রেমে। তার জন্য মহাপ্রভু এই যাত্রা পথ এইভাবে সেই রাধারানীকে প্রতিষ্ঠা দিয়ে তারপর রাধা নাম জগতের দরজায় পৌঁছে দিলেন। এটাই গৌরাঙ্গ সুন্দর প্রেমে বড় বড় আজ ভ্রময়ে যমুনা তীরে কৃষ্ণ দাস সহ পুরাব রভস ধাম দেখিয়া ফিরে। বলি যাই গো আমার গৌর হরি, আদি পুরাণ লীলা স্মরণ করি। আদি কৃষ্ণ দাসের সঙ্গে করি। অক্রূর তীর্থ থেকে কেশিঘাট থেকে ইমলিতলা, এখন আছে যতগুলো জায়গার নাম করছি, ইমলিতলা, এখানে এসে বিশ্রাম নিচ্ছেন। লোকজনের মধ্যে, স্থানীয় লোকজনের মধ্যে একটা
গুঞ্জন, গুঞ্জন মানে একটা কথা শোনা যাচ্ছে, সবাই কানাঘুষো করছেন যে কৃষ্ণকে নাকি বৃন্দাবনে দেখা যাচ্ছে কয়েকদিন থেকে। দেখুন কথাটা কত সুন্দর, বলছি কৃষ্ণকে নাকি বৃন্দাবনে কয়েকদিন থেকে দেখা যাচ্ছে। কোথায় দেখা যাচ্ছে? রাত্রিবেলায় একটা দহ নদীর পরিত্যক্ত অংশ, এই জলাশয়ের মতো, কোথাও সাইয়ের বলে, কোথাও দিঘি বলে, এরকম একটা বড় পুকুর জলাশয়, একটা দহ, সেই দহতে নাকি রাত্রিবেলায় কৃষ্ণকে দেখা যাচ্ছে। কি দেখা যাচ্ছে না, একটা সাপের মাথায় কৃষ্ণ নাকি প্রত্যেকদিন রাত্রিতে নৃত্য করছেন, নাচছেন। জাতিতে রাজপুত হলেও অন্তঃকরণ মানে মনটা খুব সরল, খুব সরল। কৃষ্ণদাস মহাপ্রভুর কাছে এসে বললেন, প্রভু, ও প্রভু, চলো না, শুনছি সবাই নাকি কৃষ্ণকে দেখতে যাচ্ছে। কি? সবাই নাকি কৃষ্ণকে দেখতে যাচ্ছে কয়েকদিন থেকে রাত্রিবেলায় বৃন্দাবনে কৃষ্ণকে দেখা যাচ্ছে। বলভদ্র ভট্টাচার্য সরল মনে বিশ্বাস করে নিলেন, ও প্রভু, সবাই যখন বলছে কৃষ্ণকে দেখা যাচ্ছে, তখন চলো না, আমরা বৃন্দাবনে এসেছি, আমরা কৃষ্ণকে দেখে আসি। মহাপ্রভু হাসছেন, বলছে, বলভদ্র, তুমিও কৃষ্ণদাসের কথায় বিশ্বাস করলে? হ্যাঁ গো, এটা কলিযুগ, এটা কলিযুগ, সাক্ষাৎ কৃষ্ণের অবতরণ এ যুগে হবে না। আর বলভদ্র ভট্টাচার্য বলছে, প্রভু গো, লোকে তো মিথ্যা কথা বলছে না, ভালো করে দেখো, যবে থেকে তুমি বৃন্দাবনে এসেছো, তবে থেকে বৃন্দাবনের কৃষ্ণকে বৃন্দাবনে আবার দেখা যাচ্ছে। লোকে হয়তো তোমাকে চিনতে পারছে না, লোকে হয়তো চেনা সম্ভব নয়, বুঝলেন? সব আলোতে তো আর সবকিছু দেখা যায় না, আমরা এইটুকুই বলি, বুঝলেন? এই দেখুন এত আলো জ্বলছে, আমি আমার মতন করে বলি, এখন উঠতে গেলাম স্টেজে, ধরুন পা হড়কে পড়ে গেলাম, একটু সরে গেল, রক্ত বেরোচ্ছে, সবাই দেখতে পাবেন এই আলোতে, কেটে গেছে, রক্ত বেরোচ্ছে, ব্যাস। মনে করুন পড়ে গেলাম, জোর ধাক্কা পেলেও কিন্তু রক্ত বেরোলো না, ভেতরের হাড় একটু চির ধরে গেল, ফেটে গেল, উপরটা একবারে সুন্দর আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু প্রচন্ড ব্যথা, প্রচন্ড যন্ত্রণা হচ্ছে। আমি যদি বলি, ওমা দেখুন দেখুন, এত ব্যথা, এত যন্ত্রণা, কোথায়? কিছু তো হয়নি। এত আলোতে আপনি দেখতে পাচ্ছেন না কেন? ঘটনাটা ভেতরে ঘটেছে, ভেতরে দেখার মতন আলো এখানে নেই, নেতাই গুরু হরি হরি বল। ওটাও কিন্তু আলোতেই দেখা যায়, ওটাও আলোতেই দেখা যায়, কিন্তু এই সাদা আলোতে হবে না, তার জন্য একটা আলো লাগে। হ্যাঁ, রঞ্জন রশ্মি, যাকে বলে এক্স রে করে না, ফটো তোলে না, ওকে বলে রঞ্জন, বাংলার দরকার নেই, রঞ্জন রশ্মি, এক্স রে, ওটাও কিন্তু আলো, কিন্তু একটা বিশেষ আলো, স্পেশাল আলো, যে আলোতে ভেতর পর্যন্ত দেখা যায়। ওই আলোর তলাতে হাতটা রাখলে ওই আমার হাড়ের ভেতরে কোথায় একটু মতন ফেটে গেছে আপনি দেখতে পাবেন। ওই আলো আপনি বাজারে কিনতে পারবেন না, চলো আমার পয়সা আছে কিনে নিয়ে, না, পারমিশন করাতে হবে ওই আলোর জন্য। ডায়াগনস্টিক সেন্টার যেগুলো বড় বড় আছে, একমাত্র সেগুলোতে এক্স রে করানো হয়, ঘরে ঘরে এক্স রে হয় না, হয়, কিন্তু এই আলো প্রচুর ঘরে ঘরে। মহাজন বললেন, সব আলোতে সবকিছু দেখা যায় না, আপনাকে যদি ভেতরের জিনিস দেখতে হয়, আপনাকে যদি অন্তর্দৃষ্টি সম্পন্ন হতে হয়, তাহলে কিসের আলো লাগবে? এই দেখুন একটা আলোর নাম করছে, আমাদের মুখস্থ আছে, কি আলো? অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতাং येन তস্मै শ্রী গুরবে নমঃ। এটা হচ্ছে স্পেশাল আলো। সেই স্পেশাল আলোটি শ্রী গুরুদেবের কাছ থেকে নিতে হয়। শব্দের মাধ্যমে আলোটি আপনার কানে দেয়, দেবেন তো গুরুদেব? দেয় তো, হ্যাঁ, কিন্তু আলোটি জ্বালিয়ে রাখার দায়িত্ব আপনার। গুরুদেব একদিন দেবে, তারপর কারেন্টের সাপ্লাই বলুন, কেরোসিন তেল বলুন,
অথবা বিদ্যুতের সাপ্লাই আপনাকে ডেলি দিতে হবে, নিতাই গৌর হরি হরি বল। তাছাড়া যখন আলো খুঁজতে যাবেন তখন আর জ্বলবে না, নিতাই গৌর হরি বল। গুরুদেব একদিন কানে মন্ত্র দেবেন, প্রত্যেকদিন দিতে আসবেন? আসবেন? আসবেন না। গুরুদেবের দেওয়া আলোকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের। প্রত্যেকদিন নিয়ম করে একবার তেল অথবা কারেন্ট আলোতে দিতে হবে, নিতাই গৌর হরি হরি বল, যাতে আলোটা জীবিত থাকে, অ্যাক্টিভ থাকে, সময়ে কাজে লাগে। সেই আলো যদি কারোর ভেতরে থাকে তাহলে সে দেখবে শুধু গৌরাঙ্গ নয়, গৌরাঙ্গের ভেতরে আরো কিছু আছে, নিতাই গৌর হরি হরি বল। যাদের চোখে শুধুই পড়াশোনার আলো, বিদ্যাবর্তার আলো, প্রাকৃত জ্ঞান চর্চার আলো, অভিজ্ঞতার আলো, তারা শুধু বাইরেটাই দেখবেন, এই দেখুন গৌর। আর যাদের চোখে গুরু কৃপার আলো, যাদের চোখে চৈতন্য সিদ্ধান্তের আলো, তারা দেখবেন গৌর নয়, গৌরের ভেতরে আরো কেউ আছে, নিতাই গৌর হরি হরি বল। তারা দেখছেন শুধু গৌর নয়, এই গৌরের আবরণের ভেতরে, এই যে বললাম এই আলোতে হবে না, তার জন্য এক্সরের আলোর প্রয়োজন ভেতরে দেখার জন্য, নিতাই গৌর হরি বল। সেরকম এই জ্ঞানের আলোতে, পড়াশোনা করা জ্ঞানের আলোতে শুধু বাইরেটাই দেখা যায়, আর অনুভবের আলোতে, চৈতন্যের আলোতে, গুরু প্রদত্ত আচরণের আলোতে, মন্ত্র শক্তির আলোতে ভেতর পর্যন্ত দেখা যায়, নিতাই গৌর হরি বল। তারা দেখছেন কিন্তু ছাড়বেন না। কৃষ্ণদাস বলে, ও প্রভু সবাই কৃষ্ণ দেখতে যাচ্ছে, তুমি চলো না। ও প্রভু সবাই কৃষ্ণ দেখতে যাচ্ছে, কোথায় যাবেন? সেই দহ, সেই কালীদহ তীরে। এই দেখুন, প্রথমেই আমরা বলেছি অন্যান্য গৌরচন্দ্রিকার সঙ্গে এইটাই পার্থক্য, যে গান আমরা আলোচনা করবার চেষ্টা করব সেই গানের জায়গায় মহাপ্রভু নিজে দাঁড়িয়ে আছে, ভাবছেন না, ভেবে ভেবে আস্বাদন করছেন না, দেখে দেখে একবারে সামনে। প্রভু প্রভু এই দেখো, এই দেখো, এই দেখতে পাচ্ছ এত বড় কদম্ব গাছ, গাছটি কিন্তু মনে নিব। ও প্রভু এই তো কদম্ব তরুণ রূপে, এই তো কদম্ব তরুণ চড়িয়া দিলে ঝাঁপ। এই সেই কৃষ্ণদাস বর্ণনা করছেন লীলা, তার সামনে যিনি লীলা করেছেন তার সামনেই, অথচ চিনতে পারছেন না তিনি শুধু মহাপ্রভু বলে, মহাপ্রভুকে শুধুমাত্র গৌরাঙ্গ মনে করে সেই লীলার বর্ণনা করছেন। এই তো কদম্ব তরুর উপরে চড়িয়া দিলেন ঝাঁপ, জানো প্রভু আবে হে শিশুপুর কাঁদিয়া আকুল সুরগণ হেরি তাপ হে জলে ঝাঁপ দিয়ে পড়েছিল, জলে ঝাঁপ দিয়ে পড়েছিল, আগে পালিও দমন করবেন বলে ঝাঁপ দিয়ে পড়েছিল। ওই আমার আমার শ্রী গোবিন্দ, প্রভু এই দেখেছো, এই দেখেছো কদম গাছ, দেখো না, তাকিয়ে দেখো। যখন বলছেন তাকিয়ে দেখো, তখন তাকিয়ে দেখার মতো পরিস্থিতি কিন্তু আর নেই।
যখন বলছেন মহাপ্রভুকে অনুরোধ করছেন, প্রভু গো, এই যে প্রভু তুমি তাকিয়ে দেখো, তখন মহাপ্রভু কিন্তু তাকিয়ে দেখার মতন পরিস্থিতি আর নেই। সম্পূর্ণ সম্পূর্ণ ব্রজ ভাবে একবারে তিনি ডুবে গেছেন, চোখ দিয়ে ঝরঝর করে জল ঝরছেন, আর আকুল স্বরে ধুলায় অবলম্বিত হয়ে বরাবরি দিয়ে কাঁদছেন। কাঁদছে মাতা শ্রীদা নদী সখা কাহামো গোপী গো ইহা বলি কবে নাহি বাঁধে ইহা বলি কাঁদে মাধব আকুল জানি ধুলো প্রভু পুরব লীলা শরণ করি যেই কালীয় দমন লীলার কথা সেই কালীয় দহের তীরে মহাপ্রভুকে শোনাচ্ছেন সরল বুদ্ধিতে মহাপ্রভুকে সেইভাবে না চিনে শুধুমাত্র মহাপ্রভুর কৃপা লাভ করে যিনি মহাপ্রভুকে লীলা শোনাচ্ছেন, যার লীলা তাকে শোনাচ্ছেন। আপনি কাজটা করেছেন, আপনাকে চিনতে পারিনি, আপনার কাজের প্রসঙ্গ আপনাকেই আমি বিশেষ করে শোনাচ্ছি, এরকম একটা ভাব। মহাপ্রভু প্রথমেই খবর নিয়ে দেখলেন কোনো কালীয় দমন নয়, তাহলে ওই কালীয় হ্রদে মাছ ধরার জন্য একটা ধীবর মানে জেলে, অনেক জায়গায় ক্যাওট বলে, জেলে ধীবর ইত্যাদি, সে রাত্রিবেলায় একটা কালো রঙের ডোঙা, গোল গোল নৌকা জাতীয় ছোট, সেই ডোঙাতে চড়ে ছোট জাল ফেলে ফেলে লগি ঠেলে ঠেলে মাছ ধরছিল। এবার একটা ছোট্ট লণ্ঠন অথবা হ্যারিকেন
অন্ধকার রাত্রিতে সেই ডোঙার একটা লাঠিতে মাস্তল জাতীয় জায়গা ওখানে বাঁধা। এবার রাত্রিবেলায় মনে হচ্ছে কালো রঙের ডোঙাটাকে মনে হচ্ছে একটা সাপ, আর কালো রঙের সেই গায়ের রং কালো সেই ছেলেটাকে হাতে একটা মস্ত বড় লাঠি নাড়াচ্ছে, মনে হচ্ছে বাঁশি নিয়ে নাচছে, আর ওই লণ্ঠনটা জ্বলছে দেখে মনে হচ্ছে সাপের মাথায় মণি জল জল করছে। নিতাই গৌর হরি হরি। এবার লোকের স্বভাব জানবেন, এটা এটা সাধারণ জনগণের স্বভাব, আমিও ওর মধ্যেই পড়ি। একটা দেখলে 5টা বলবে, বা যে 5টা শুনলো সে 25টা বলবে। নিতাই গৌর হরি হরি। চোখে দেখার চাইতে মানুষ গুঞ্জন, হ্যাঁ, তাতে বেশি বিশ্বাস করে। আপনি দেখেনি আর আপনি বলে সাংঘাতিক ব্যাপার, ঝাঁকে ঝাঁকে কাক উড়ে যাচ্ছে, হয়তো একটা কি দুটো কাক উড়ে গেল। নিতাই গৌর। এবার সেটা কয়েক ঝাঁক হয়ে যাবে, যখন আরো 2-4 জনের কাছে যাবে তখন এরকম একটা ব্যাপার। একজন মাছ ধরতে দেখেছে, সে কিন্তু বলেছে কালকে রাত্রিতে কালিয়দহে কৃষ্ণকে দেখলাম, ব্যাস। এই একজন কৃষ্ণকে দেখেছে, এটা লোকের মুখে হতে 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 প্রতিদিন কৃষ্ণকে দেখা যাচ্ছে, বুঝলেন? নিতাই গৌর হরি হরি। কিন্তু কথাটা যে সম্পূর্ণ মিথ্যা তাও বলবো না, কেন বলুন তো? কৃষ্ণকে কিন্তু বৃন্দাবনে দেখা গিয়েছে যখন থেকে মহাপ্রভু বৃন্দাবনে পদার্পণ করেছেন। নিতাই গৌর হরি হরি। কোন কৃষ্ণ? যে কৃষ্ণ কলিযুগের কৃষ্ণ, কিন্তু বাইরেটা দেখে চিনতে পারবেন না। ভেতর পর্যন্ত দেখার জন্য যাদের গুরু কৃপা আছে, সবার উপর যে গুরু কৃপা আছে তা তো বলতে পারবো না, সবার উপর কৃষ্ণের কৃপা আছে। দাঁড়িয়ে আছেন, বসে আছেন, আমি আপনি, সবার উপর কৃষ্ণের কৃপা আছে। কৃষ্ণ কৃপা জগৎময়, কিন্তু গুরু কৃপা, শ্রী গুরু কৃপা কোন কোন ভাগ্যবানের হয়। ভাগ্যবানের হয়। সবার উপর শ্রী গুরু কৃপা হবে না। মুখে অনেক কথা বলতে পারলেও গুরু কৃপা হবে, তবে আবার অনুভব, বোধ, বুদ্ধি নয়, বুদ্ধি অন্য, ইন্টেলেক্ট আলাদা বিষয়। বুদ্ধি যে কারণ হতে পারে চর্চা টর্চা করলে, কিন্তু বোধ, বোধ বিষয়টা, অনুভূতি বিষয়টা অন্য জিনিস, সেটা সবার জাগে না। একমাত্র কৃপা ছাড়া এই ভক্তি পথের অনুভব কিন্তু আসবে না। নিতাই গৌর হরি হরি। ওই জন্য যিনি লীলা বর্ণনা করছেন, খুব গুরুত্বপূর্ণ, যিনি গানটা লিখলেন তিনি কিন্তু মহাপ্রভুকে চোখে দেখেছেন। তারা তিন ভাই গায়ক এবং পদকর্তা, গোবিন্দ ঘোষ, মাধব ঘোষ, বাসুদেব ঘোষ। তারা 3 সহোদর ভাই নবদ্বীপে এসেছিলেন পড়াশোনা করতে। কেতুগ্রাম থানা কুলাই গ্রামের অধিবাসী। নবদ্বীপে এসেছিলেন, তখন নবদ্বীপকে বলা হতো পূর্ব ভারতের অক্সফোর্ড। সাংঘাতিক ব্যাপার, বুঝলেন? তখন নবদ্বীপকে বলা হতো পূর্ব ভারতের অক্সফোর্ড। এখানে না পড়তে এলে পড়াশোনা শেষ হবে না। বিশেষ করে সংস্কৃত চর্চা যদি করতে হয় নবদ্বীপে কিন্তু আসতেই হবে। এত বড় ন্যায়ের চর্চা আর ভারতবর্ষে